মা কালীর এই যে মূর্তিটি দেখছেন, এই মূর্তির ভিতর আজও রাখা আছে একটি 16 বছর বয়সী অপঘাতে মৃত মেয়ের সম্পূর্ণ কঙ্কাল। মানে মায়ের এই মূর্তির কাঠামো তৈরি করা হয়েছে একটি 16 বছরের মেয়ের অস্থি দিয়ে। প্রায় 200 বছর আগে পশুপতি মুখার্জি নামের এক তান্ত্রিক কোন এক গুপ্ততন্ত্র সাধনার জন্য শ্মশান এলাকায় মা কালীর পুজো করছিলেন। ওই সময় উনি স্বপ্নাদেশ পেয়েছিলেন এক 16 বছর বয়সী কন্যার অস্থি দিয়ে মায়ের মূর্তি নির্মাণ করতে। তান্ত্রিক চিন্তিত ছিলেন যে কোথায় পাবেন এমন অস্থি। ঠিক তার পরের দিনই ঘটে এক অবিশ্বাস্য ঘটনা। শ্মশানে অগ্নি সংস্কার করার জন্য নিয়ে আসা হয় এক 16 বছর বয়সী কন্যার শবদেহ। তান্ত্রিক সেই দেহটি মূর্তি বানানোর জন্য চেয়ে নেন। এরপর দেহটিকে শুদ্ধ করে সেটি থেকে অস্থি বের করে নেওয়া হয় এবং সেই অস্থি দিয়েই তৈরি করা হয় মা কালীর এই জীবন্ত বিগ্রহ। এই বিগ্রহটি এতটাই পাওয়ারফুল যে সমস্ত কার্য এবং মনস্কামনা এখানে খুব তাড়াতাড়ি পূরণ হয়ে যায়। প্রতি 12 বছর অন্তর মায়ের এই বিগ্রহটির বিসর্জন করা হয়। উপরের মাটির প্রলেপ গলিয়ে ভিতর থেকে অস্থি বের করা হয় এবং আবার সেই অস্থি দিয়ে তৈরি করা হয় মায়ের নতুন বিগ্রহ। এই মন্দিরের নাম উগ্রতারামা মন্দির, যেটি আছে মেদিনীপুর জেলার মহাতাবপুরের মহাশ্মশানের ভিতরে। স্থানীয়দের কথা অনুযায়ী রোজ রাত 11টার পর মন্দির চত্বর থেকে নুপুরের শব্দ এবং একটি মেয়ের হাসির শব্দ ভেসে আসে। আজও এখানে কিছু গোপন তন্ত্র সাধনা সম্পন্ন করা হয়। মা এখানে ভীষণ জাগ্রত, তাই রোজ প্রচুর ভক্ত এখানে মায়ের পুজো দিতে আসে। তাহলে সুযোগ হলে জীবনে একবার এই রহস্যময় মা কালীর মন্দির থেকে অবশ্যই ঘুরে আসবেন।